যে কোনো জিনিস কেনার আগে মানুষ একটা তো হচ্ছে মনের জায়গা থেকে কেনে, আরেকটা হচ্ছে আমি এটা ফিজিবিলিটি টেস্ট করি, এটার কতটুকু অথেন্টিক লফুল সেই জায়গাগুলো টেস্ট করি। তো ওই জায়গাটা বলতে গেলে প্রথমত জিএ ফাউন্ডেশন রিহ্যাবের মেম্বার এবং রাজুক অনুমোদন ছাড়া কোনো বিল্ডিং তারা কাজও করেন না, হ্যান্ডওভারও করেন না। এই জায়গাটা মানে টেকনিক্যালি বলা হলে বা অ্যাডমিনিস্ট্রেটিভ ভাবে বলা হলে দুই দিক থেকে খুবই ট্রাস্টওয়ার্দি একটা জায়গা। আমি শুরুতে কিন্তু এই জিনিসটা অনলাইন প্ল্যাটফর্ম থেকে দেখে তারপরে আসছি যোগাযোগ করতে যে জায়গাটা কেমন বা ফ্ল্যাটটা কেমন। তো এটা আমার কাছে মনে হচ্ছে অনেক হ্যান্ডি। আবার যদি ফেসবুক প্ল্যাটফর্মের কথা বলি, ডে টু ডে রেগুলার বেসিসে তাদের নতুন নতুন প্রতিটা প্রজেক্ট নিয়ে তারা আপডেটেড ইনফরমেশন শেয়ার করতেছে। তো যদি বলি মডার্ন এবং লফুলি ট্রাস্টওয়ার্দি দুই জায়গা থেকে যে ফাউন্ডেশনকে রেকমেন্ড করা যায়। ফ্ল্যাট কেনার আগ্রহটা মূলত আমার প্রফেশনাল জায়গা থেকে। বাই প্রফেশন আমি হচ্ছে ব্যাংকার এবং আমরা একটা সিলিং এর থ্রুতে ফ্ল্যাট কিনতে পারি। সেই জায়গা থেকে জিএ ফাউন্ডেশনে আমি যোগাযোগ করেছি। আমি এই এলাকাতে বড় হওয়া, তো এই জায়গার শর্ট অ্যানালাইসিস করার জন্য আমার কারো জায়গায় যেতে হবে না। পুরো এলাকাটাই ডেভেলপ হয়েছে আমার চোখের সামনে এবং ম্যাক্সিমাম আমি যেটা দেখেছি আমার পছন্দের এরিয়া হচ্ছে বি ব্লক। বি ব্লক পছন্দের এরিয়া হওয়ার কারণ হচ্ছে মানে কমিউনিকেশন সিস্টেম আমার বাস স্ট্যান্ড থেকে ধরে এভরিথিং কাছাকাছি। তো ওই জায়গাটাতে থেকে আমি যেটা দেখেছি যে এই জায়গা ডেভেলপের খুব দ্রুত ডেভেলপ করে ফেলে এবং কমিটমেন্ট ঠিক রেখে ডেভেলপ করে, সেটা হচ্ছে জিএ ফাউন্ডেশন। আমি যদি আমার হ্যান্ডওভার স্টোরিটা শেয়ার করি তাহলে এটা খুবই ইন্টারেস্টিং, কারণ ওই যে আমি শুরুতে যেটা বললাম আমি অনলাইন প্ল্যাটফর্ম থেকে দেখে তারপরে আমি ফ্ল্যাটটা ভিজিট করি এবং মানে ম্যানেজমেন্টের সাথে কথাবার্তা বলি। উইদিন 1 উইক রেজিস্ট্রেশন মানে আমাদের সমস্ত যা যা নেগোসিয়েশন সেটা কমপ্লিট হয় এবং আমি আদার্স ভেরিফিকেশন করে যা টাকা পয়সা ইনিশিয়ালি প্ল্যান অনুযায়ী সাবমিট করা সেটা সাবমিট করি। এখন আমার এই যে কথা বলার শুরুটা ছিল অক্টোবরে, তারা টেন্টেটিভলি বলেছিলেন যে আমার ফ্ল্যাটটা ওনারা আমাকে বুঝিয়ে দিবেন জুলাই মাসে, বাট ফর্চুনেটলি আমি ফ্ল্যাটটা মে মাসে বুঝে পাই এবং সেটার পজিশন টু এভরিথিং উনি আমাকে হ্যান্ড ওভার করে দেন। যে কোনো একটা বিল্ডিং এর একটা স্ট্রাকচারাল ল্যাঙ্গুয়েজ থাকে, সেটা স্টার্টিং ফ্রম পিলার টু internal sanitary wear, pipe and wearing, এই জায়গাগুলোতে জিএ ফাউন্ডেশন আমি যেটা দেখেছি কম্প্রোমাইজ করেনি। ল্যান্ডের কমিটমেন্ট যেটা বলা হয় যে ঠিক আছে 1000 স্কোয়ার ফিট বা 1200 স্কোয়ার ফিট একটা ডেভেলপার সেল করতেছে, বাট আপনি ওয়াল টু ওয়াল হয়তো গিয়ে বুঝে পাইতেছেন 900 স্কোয়ার ফিট বা 750 স্কোয়ার ফিটও কোথাও কোথাও হয়ে যায়, 800 স্কোয়ার ফিট হয়ে যায়। কিন্তু ওনারা যেটা কমিট করে মোটামুটি মোরলেস 20 to 50 স্কোয়ার ফিটের আশপাশে থেকে আপনি ওই জিনিসটা বুঝে পাচ্ছেন। যে কোনো ক্রেতা যিনি নতুন ভাবে ফ্ল্যাট খুঁজছেন, কিনতে আগ্রহী, তাকে আমি একটাই কারণে জিএ ফাউন্ডেশনকে রেকমেন্ড করবো, কারণ হলো অন্য যে কোনো মানে ডেভেলপার কোম্পানি তাদের যে আস্থার জায়গাটা থেকে তারা সরে দাঁড়াইছে যে তারা টাইমের কমিটমেন্টটা ক্যারি করতেছে না, সেই জায়গাতে সবচেয়ে স্ট্রং পজিশনে জিএ ফাউন্ডেশন অবস্থান করতেছে, কারণ তারা সময়ের অনেক আগেই আপনাকে আপনার প্রপার্টিটা বুঝিয়ে দিচ্ছে।